ওয়েলকাম টু এমআই সফটওয়্যার। আমি শ্যামল সরকার আজকে আপনাদের সামনে উপস্থাপন করব মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের একটি ইআরপি প্রোডাক্ট এমআই সফটওয়্যার সম্পর্কে। এমআই সফটওয়্যার প্রতিষ্ঠানটি মূলত ওন করে মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেড। এটি একটি লিমিটেড কোম্পানি। এটি 2015 সালে তাদের যাত্রা শুরু করে। কুইকবুকস এবং টালি এই দুটো ইন্টারন্যাশনাল সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে। 2017 সালে তাদের নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু হয় এমআই অ্যাকাউন্টস, এবং এটি 2018 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। কুইকবুক এবং টালিতে যেই ফিচারগুলো রয়েছে অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসেবে এমআই অ্যাকাউন্টসে ঠিক সম্পূর্ণ ফিচারগুলোই রয়েছে, এবং বাংলাদেশের অ্যাসপেক্টে যেই জিনিসগুলো নিড আছে যা কিনা কুইকবুকস এবং টালিতে ছিল না, সেটা এমআই অ্যাকাউন্টসে ইমপ্লিমেন্ট করা হয়, এবং এই জন্য এমআই অ্যাকাউন্টসের ব্যাপক একটি সাড়া মেলে লোকাল মার্কেটে। 2017 সালের পর থেকে এমআই সফটওয়্যার বা মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের যে ডেভেলপমেন্ট শুরু হয় সেটি 2026 সাল পর্যন্ত একটি ম্যাসিভ রূপ ধারণ করে। তাদের সকল সফটওয়্যার মডিউলগুলো মিলিয়ে প্রায় 16টি কমপ্লিট মডিউল রয়েছে, এবং এর ভিতরে 4টি কোর পার্ট, যেমন 1 নাম্বার পার্ট এমআই সফটওয়্যার ইআরপি, যেটি মূলত বিভিন্ন মডিউলের সমষ্টি আছে। যে কোনো প্রতিষ্ঠান যে কোনো মডিউল দিয়ে এই ইআরপিটি ডিজাইন করে নিতে পারে। দ্বিতীয় যে প্রোডাক্ট সেটা হচ্ছে বণিক অ্যাপ এবং ইআরপি, যেটা কিনা সাজ বেসড একটি এসএমই সলিউশন। খুব অল্প খরচে এসএমইদের যে সলিউশনটি একটা পুরো প্রতিষ্ঠান চালানোর জন্য যেই অটোমেশনগুলো দরকার হয় সবগুলো অটোমেশন একই সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট করা হয়, এবং এটি ব্যাপক হারে বাংলাদেশের মার্কেটে জনপ্রিয়তা অর্জন করে। তৃতীয় যে প্রোডাক্টটি সেটি হচ্ছে হোয়াইট লেভেল ইআরপি। এর মানে অনেকে আছে যারা কিনা বেশ ভালো অঙ্ক ইনভেস্ট করতে পারে, এবং তাদের জন্য নিজস্ব প্রোডাক্ট হিসেবে তারা সোর্স কোড সহ পেতে চায়। বাংলাদেশের বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তারা আসলে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের ডেটা রাখতে চায় না বা ডিপেন্ডেন্ট থাকতে চায় না, এবং এই জন্য তারা নিজেদের ইআরপি ডেভেলপ করতে চায়। তো যখন তারা নিজেদের সফটওয়্যার ডেভেলপ করতে যাবে, এটা শুরু থেকে যদি শুরু করতে যায় তাহলে অনেক টাকা খরচ হয় ডেভেলপমেন্টের পিছনে। তো আমরা যে সার্ভিসটি প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে এমআই সফটওয়্যারের মতোই একটি কপি, যেখানে বিভিন্ন মডিউল থাকে, যেটা তার প্রতিষ্ঠানের কমন মডিউলগুলো এখানে দিয়ে তারা এটা শুরু করতে পারে, এবং তার নিড অনুযায়ী এই সফটওয়্যারটি নিয়ে দেন সে এটাকে ইমপ্রুভ করতে পারে, ডেভেলপ করতে পারে। চতুর্থ নাম্বার যে প্রোডাক্টটি সেটি হচ্ছে নেশন ফ্লো, যেটি স্পেসিফিক্যালি সরকারি সার্ভিসগুলো বা পাবলিক সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে, যেমন পানির বিল, তারপরে বিদ্যুৎ বিল, ট্রেড লাইসেন্স রিনিউয়াল, এই ধরনের সার্ভিসগুলো যেমন সিটি কর্পোরেশন এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হয়। এই সার্ভিসগুলো মূলত নেশন ফ্লোর আন্ডারে প্রোভাইড করা হয়। 2026 সাল পর্যন্ত মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও গ্লোবালি ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা এই 4টি দেশে তাদের সফটওয়্যারগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে। মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডকে যদি আমি এক নজরে বলতে যাই তাহলে 2015 সাল থেকে এখন পর্যন্ত যেই সার্ভিসগুলো তারা দিয়ে আসছে মার্কেটে তাদের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
এটি 2015 সালে লিমিটেড কোম্পানি হিসেবে ইনকর্পোরেটেড হয় এবং এদের 2টি অফিস আছে, একটি গুলশান বাড্ডা লিংক রোড, একটি মহাখালী, এবং খুব শীঘ্রই মতিঝিল এবং শেওড়াপাড়ায় তাদের শাখা অফিস উদ্বোধন হবে। ওয়েবসাইট mi software.musketeersidea.com, এটি সফটওয়্যারের জন্য, এবং এটার সম্পূর্ণ অপারেশন দেখার জন্য www.musketeersidea.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেড বা এমআই সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট বা রিমার্কেবল অ্যাচিভমেন্টের ভিতরে সেটি হচ্ছে প্রতি বছর মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের এমআই সফটওয়্যারটি একটি ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্মের মাধ্যমে অডিট হয়, যেটা কিনা ভিএপিটি অডিট হয়। এর মানে সিকিউরিটির দিক থেকে এমআই সফটওয়্যার অত্যন্ত স্ট্রং। এমআই সফটওয়্যারের কপিরাইট সার্টিফিকেট রয়েছে, তারা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্ভিস প্রোভাইডার এবং এসিসিএ অ্যাপ্রুভড এমপ্লয়ার, যেটি কিনা ইউকের একটি অ্যাকাউন্টিং প্রফেশনালদের অ্যাসোসিয়েশন বডি। প্রায় 11 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে সফটওয়্যার এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডার হিসেবে। বেসিসের মেম্বার 2021 সাল থেকে তারা বেসিসের মেম্বার হিসেবে রয়েছেন। এমআই সফটওয়্যারের বাইরেও তাদের আরো দুটো প্রোডাক্ট মার্কেটে রয়েছেন, দুটো সার্ভিস তারা প্রোভাইড করে থাকেন। একটি হচ্ছে এমআই কনসালটেন্সি, যার রিসার্চ ডেভেলপমেন্ট অফ এসওপি অ্যান্ড ম্যানুয়াল বা অন্যান্য কনসালটেন্সি সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। আর এমআই একাডেমি, যেটি কিনা ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করে। মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের মিশন, ভিশন এবং ভ্যালুস। কোর ভিশন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড অপারেশনাল এক্সিলেন্স ফর রেজাল্টস দ্যাট ম্যাটার, এবং মিশন হচ্ছে enhance the professionalism in individual level, institutional, organizational, national and global level. Values: excellence, innovation, steward, honesty and integrity, appropriate and accountable. এই 5টি কোর ভ্যালুস নিয়ে মূলত মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের প্রত্যেকটি অপারেশন পরিচালিত হয়। এই ভ্যালুগুলো প্রত্যেকটি সার্ভিসের ভিতরে যাতে প্রতিফলিত হয়, এটাই তাদের কোর চাওয়া। রিমার্কেবল কন্ট্রিবিউশন হিসেবে এখানকার চেয়ারম্যান যিনি উল্লেখ করতে চান যে এনজিও ব্যুরো যে রিপোর্টিং রয়েছে, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক রয়েছে, এটি এমআই সফটওয়্যার একটি উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন ফর দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি। এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সিলেবাসে মূলত এমআই সফটওয়্যারটি অন্তর্ভুক্ত করা হয়, যাতে স্টুডেন্টরা তাদের ক্লাসে বসে বা মোবাইল থেকে সফটওয়্যার অপারেট করা শিখতে পারে এবং তা তার কর্মজীবনে ব্যবহার করতে পারে। এছাড়াও ট্যাক্স ভ্যাট নিয়ে বাংলাদেশের কমপ্লায়েন্স নিয়ে খুব ভালো একটি অটোমেশন করে, যেটা কিনা বিভিন্ন ট্রানজ্যাকশন লেভেলে টিডিএস, ভিডিএস এর কমপ্লায়েন্স এবং ভ্যাট পেয়েবলের কমপ্লায়েন্সটা তারা মেনটেন করতে পারে। এমআই সফটওয়্যারের যে 4টি ফিচারের কথা বা মডেলের কথা আমরা বলেছি, এই 4টি মডেলের এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন 1 নম্বরে আমরা বলেছিলাম এমআই সফটওয়্যার ইআরপি, এটির কোনো সোর্স কোড ক্লায়েন্টদেরকে প্রোভাইড করা হয় না। এই জন্য এটা একটা ইআরপি, যদি কেউ তার নিজস্ব ইআরপি ডেভেলপ করতে চায়, তাহলে আমাদের এমআই সফটওয়্যারের হোয়াইট লেভেল ইআরপিটি নিয়ে যে সোর্স কোড সহ সে নিজে ডেভেলপ করে নিতে পারবে। তো এমআই সফটওয়্যার ইআরপি 1 নম্বর যে পয়েন্টটি, এটার কোর মডিউলগুলো এখানে রয়েছে এবং ইন্ডাস্ট্রি স্পেসিফিক তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে। যেমন হসপিটালের জন্য তাদের সেপারেট একটি সফটওয়্যার, এনজিওর জন্য, সার্ভিস, লিগ্যাল ফার্ম, সিএ ফার্ম তাদের জন্য সেপারেট একটি সফটওয়্যার, এবং ফ্যাক্টরি যারা ম্যানেজ করে, প্রোডাকশন যারা ম্যানেজ করে তাদের জন্য একটি সেপারেট সফটওয়্যার,
রিয়েল এস্টেটের জন্য, হোটেল রিসোর্টের জন্য, সুপার শপ, ই কমার্স, ইম্পোর্টার, এই প্রত্যেকটি ইন্ডাস্ট্রির জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার এবং তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে এই সফটওয়্যার গুলো ডেভেলপ করা হয়েছে। এবং কোর অ্যাপ্লিকেশন হিসেবে যেগুলো কোর মডিউলস রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, প্রোডাকশন, ই প্রকিউরমেন্ট, সিআরএম, জব ম্যানেজমেন্ট, এইচআরএম, পেরোল অ্যান্ড ফিক্সড অ্যাসেটস। দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে SaaS প্রোডাক্ট, সেটি হচ্ছে মূলত স্পেসিফিক্যালি এসএমই সেগমেন্টের জন্য, যেমন বণিক অ্যাপ অ্যান্ড ইআরপি, এখানে সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট, পারচেজ অ্যান্ড সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এবং সাথে সিআরএম অবশ্যই আছে। সো এখানে বণিক অ্যাপ এবং ইআরপিতে একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ অটোমেশন সুবিধা পেতে পারে বণিক অ্যাপের মাধ্যমে। এছাড়াও ডেন্টাল ওয়েস নামে একটি সাস প্রোডাক্ট রয়েছে, যেটা বিভিন্ন ডেন্টিস্ট ক্লিনিক গুলো বা চেম্বার গুলো তারা এই সফটওয়্যারটি নিয়ে তাদের অপারেশন ম্যানেজ করতে পারে। এবং অন্য আরো দুটি সাস প্রোডাক্ট রয়েছে যেটি কিনা এমআই অফিস, এইচআর এন্ড পেরোল এবং এআই সিআরএম, যেটি কিনা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এআই বেসড রেসপন্স এবং কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে অর্ডার ম্যানেজমেন্ট গুলো এখানে থাকে। তৃতীয় যেটা আমরা অলরেডি আপনাদেরকে বলেছি যে হোয়াইট লেভেল ইআরপি, যেখানে ক্লায়েন্ট স্পেসিফিক কাস্টমাইজেবল ইআরপি, সে তার নিজের মতো করে এটা ডেভেলপ করে নিতে পারে এবং এটা সোর্স কোড সহ। নেশন ফ্লো, যেটি কিনা পাবলিক সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে, যেমন আমরা ওয়াটার বিলিং সিস্টেম আমরা বলেছি যে বিভিন্ন পৌরসভায় এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে, এবং ট্রেড লাইসেন্স রিনিউয়ালের জন্য সিটি কর্পোরেশন এবং পৌরসভা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারে। এবং এছাড়াও যারা এরকম সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের অ্যাকাউন্টস, তাদের যে অন্যান্য অপারেশন রয়েছে, বিভিন্ন অ্যাপ্রুভাল, বিভিন্ন প্রসেস, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, সবকিছু ডকুমেন্টস ম্যানেজমেন্ট এই সফটওয়্যারটির মাধ্যমে তারা অপারেট করে থাকে। তাহলে আমরা মোটামুটি এমআই সফটওয়্যারের যে 4টি সেগমেন্ট রয়েছে বা মডেল রয়েছে, আমরা 4টি মডেল সম্পর্কে জানলাম। এখানে একটি ডিটেলস এমআই সফটওয়্যারের ইআরপি মডিউল গুলোর ডিটেল রয়েছে, যেমন আমরা বলেছিলাম প্রথম স্লাইডে যে প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে আসলে কি থাকে। যেমন প্রকিউরমেন্টের মধ্যে কোর যে পার্টগুলো, রিকুইজিশন করা, ভেন্ডর সিলেক্ট করা, পারচেজ অর্ডার করা, ইম্পোর্ট হলে ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কমার্শিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং পেমেন্ট রিকোয়েস্ট এবং পেমেন্ট প্রসেস। ইনভেন্টরি এবং ম্যানুফ্যাকচারিং এ জিআরএন মানে গুডস রিসিভ করা, স্টক ট্রান্সফার করা, কস্টিং বা বিল অফ ম্যাটেরিয়ালস তৈরি করা, প্রোডাকশন এন্ট্রি দেওয়া, গুডস ডেলিভারি দেওয়া এবং স্টক অ্যাডজাস্টমেন্ট করা। সিআরএম এবং সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টে যেটি থাকে যে বিভিন্ন সেলসের জন্য বিভিন্ন ক্যাম্পেইন করা হয়, লিড জেনারেট করা হয়, কোটেশন প্রপোজাল সাবমিট করা হয়, দেন তারপরে ওয়ার্ক অর্ডার রিসিভ করা হয় বা সেলস অর্ডার ক্রিয়েট করা হয়। সেলস অর্ডার বা ওয়ার্ক অর্ডারের পরে দেন তারা গুডস ডেলিভারি বা সার্ভিস ডেলিভারি দিয়ে থাকে, দেন বিলিং এবং কালেকশন। এই পুরো জিনিসটি আসলে সিআরএম এর মধ্যে কভার করে, যেটা কিনা সেলস এন্ড ডিস্ট্রিবিউশন অনেকে বলে থাকে। অ্যাকাউন্টিং এর মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস যেটি কমন, এবং বিভিন্ন রকমের যে ভাউচার গুলো রয়েছে, পেমেন্ট ভাউচার, রিসিভ ভাউচার, কন্ট্রা ভাউচার, জার্নাল ভাউচার, এই 4 রকমের ভাউচার এখানে ম্যানেজ করা যায়। এবং একটি কমপ্লিট অ্যাকাউন্টিং সিস্টেম বলতে যা বোঝায়, আইএএস এবং আইএফআরএস মেনটেন করে এমআই সফটওয়্যার ঠিক সম্পূর্ণটাই এখানে রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দেন হচ্ছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট ডাইরেক্ট মেথড, সবগুলো রিপোর্ট আসলে এখান থেকে জেনারেট করা যায়। ভিএটি এবং গ্লোবাল সিস্টেমের জন্য জিএসটি এনেবল বিলিং সিস্টেম এখানের ভিতরে রয়েছে এবং অ্যাকাউন্টিং সিস্টেম এখানে রয়েছে। উইথ হোল্ডিং ট্যাক্স, যেই দেশগুলোতে মূলত বাংলাদেশের মতো উইথ হোল্ডিং ট্যাক্স আছে এবং বাংলাদেশে খুবই পরিচিত এটি, এই কমপ্লায়েন্সটা আমরা অ্যাকাউন্টিং মডিউলের মাধ্যমে প্রোভাইড করতে পারি। ট্রেজারি চালান এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস।
এইচআর এবং পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমে রিক্রুটমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স, লিভ, পারফরমেন্স ম্যানেজমেন্ট, পেরোল, বেনিফিটস অ্যান্ড ট্রেনিং এবং অন্যান্য আরো ফিচার এখানে রয়েছে। আমরা ডিটেলসে পরবর্তী স্লাইডগুলোতে দেখতে পাবো। জব এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট হিসেবে জব সেটআপ, টাস্ক অ্যালোকেশন, টিম ম্যানেজমেন্ট, ওয়ার্ক স্ট্যাটাস আপডেট, টাইমশিট এবং জব ট্র্যাকার, এই সবগুলো জিনিস মূলত জব এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট মডিউলে রয়েছে। অ্যাসেট, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টে ফিক্সড অ্যাসেট রেজিস্টার, ট্যাগিং, ডেপ্রিসিয়েশন, ট্রান্সফার, ডিসপোজাল, ফিক্সড অ্যাসেট শিডিউল, ফিক্সড অ্যাসেট মেইনটেনেন্স, এই সকল সার্ভিসগুলো, ফিচারগুলো ফিক্সড অ্যাসেট মডিউলে রয়েছে। অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমি অলরেডি যেগুলো বলেছি, তাহলে এটা আমরা আর করব না, রিপিট করব না। আপনাদেরকে আমরা এই প্রেজেন্টেশনটি দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। ই প্রকিউরমেন্টের ক্ষেত্রে অলরেডি আপনাদেরকে বলেছি যে এখানে প্রকিউরমেন্ট সিস্টেমের পুরোটা আসলে এখানে ম্যানেজ করা যায়। রিকুইজিশন থেকে শুরু করে ভেন্ডর সিলেকশন, পারচেজ অর্ডার, দেন গুডস রিসিভ করা, গুডস অ্যাকসেপ্ট করা বা সার্ভিস অ্যাকসেপ্ট করে বিল ক্রিয়েট করে বিল পেমেন্ট করা পর্যন্ত পুরো প্রকিউরমেন্ট প্রসেসটা একই সাথে এখানে ম্যানেজ করা যায়। সাথে প্রকিউরমেন্ট করার পরে এটা যদি ফিক্সড অ্যাসেট নেচারের হয়, তাহলে ফিক্সড অ্যাসেট মডিউলে অটোমেটিক্যালি চলে যায় এবং এটাকে ট্যাগিং করে ফিক্সড অ্যাসেট রেজিস্টারে অ্যাড করা হয় এবং এরপরে ডেপ্রিসিয়েশন, অ্যাসেট ট্রান্সফার এবং ডিসপোজাল থাকে। ফিক্সড অ্যাসেট শিডিউল এখান থেকে তৈরি করা যায়। এমআই অফিস এটি একটি ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্ট, যেখানে এইচআর এবং পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজ করা হয়। রিক্রুটমেন্ট থেকে শুরু করে একদম একজন এমপ্লয়ি বা পিপলরা যখন রিজাইন দিয়ে চলে যায় ফাইনাল সেটেলমেন্ট পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এই সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করা যায়। যেমন একটি জব সার্কুলার দেওয়া, জবের সার্কুলারের এগেনস্টে অ্যাপ্লিক্যান্টসের পোর্টাল, অ্যাপ্লিক্যান্টসরা অনলাইনে সিভি সাবমিট করা, তাদের সিভি স্ক্রিনিং করা, অ্যাসেস করা, শর্টলিস্ট করা, তাদেরকে অফার লেটার দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি, রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি এই সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করা যায়। একজন এমপ্লয়ি রিক্রুটেড হওয়ার পরে বা অনবোর্ডিং হওয়ার পরে দেন তার প্রোফাইল আপডেট, তার বিভিন্ন ডকুমেন্টস আপলোড করা এবং তার বিভিন্ন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস টাইম টু টাইম আপডেট করা এবং তাকে যদি কোনো অ্যাসেট অ্যালোকেশন করা হয় তারও হিসাব রাখা এবং তার বিভিন্ন সার্ভিসের বিভিন্ন সময় লেটার ইস্যু করতে হতে পারে, তো এই লেটারগুলো এখান থেকে ইস্যু করা যায়, যেমন এনওসি বা হচ্ছে ট্রান্সফার লেটার অথবা শো কজ। এভরি documents, every letter can be generated from here through template system. টেমপ্লেট করা থাকে এবং ওই টেমপ্লেটের অনুযায়ী তাদেরকে লেটার ইস্যু করা যায়। যেটি কিনা কোর মডিউল অ্যাটেন্ডেন্স এবং লিভ ম্যানেজমেন্ট, মেশিন অ্যাটেন্ডেন্স, মোবাইল অ্যাটেন্ডেন্স, ফেস অ্যাটেন্ডেন্স, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, সব ধরনের অ্যাটেন্ডেন্স এখান থেকে ম্যানেজ করা যায় এবং এটা মোবাইল অ্যাপের মাধ্যমে। আমাদের এমআই অফিসের একটি মোবাইল অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস এর ক্ষেত্রে বোথ। আপনারা এখান থেকে ব্যবহার করে লিভ অ্যাপ্লিকেশন, অ্যাটেন্ডেন্স সবকিছু ম্যানেজ করতে পারেন। দেন পেরোল, এটা ডাইনামিক পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে গ্রেডিং সিস্টেম থেকে শুরু করে যে কোনো রকমের অর্গানাইজেশন, আওয়ারলি রেট হলে আওয়ারলি রেট, ফিক্সড রেট হলে ফিক্সড রেট, এইভাবে আসলে পে হেড তৈরি করে স্যালারি স্ট্রাকচার তৈরি করে পেরোল প্রসেস করা যায়। পেরোল প্রসেসের সাথে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স এবং লিভ এবং হচ্ছে লেট অ্যাটেন্ডেন্স হলে যদি ডিডাকশন হয়, এগুলো এটার সাথে লিঙ্ক থাকে, যে কারণে অটোমেটিক্যালি প্রসেস করা যায়। ইভেন ওভারটাইমটাও অ্যাটেন্ডেন্স এবং ওভারটাইমের টাও এখান থেকে পেরোলের মাধ্যমে অটোমেটিক প্রসেস হয়। যদি লোন এবং অ্যাডভান্স থাকে এটার অ্যাডজাস্টমেন্ট হয়, পে স্লিপ ইস্যু করা যায় এবং অটোমেটিক্যালি এমপ্লয়ীদের ইমেইলে একটি পিডিএফ আকারে এই পে স্লিপটি চলে যেতে পারে যদি সে চায়। এখানে বিভিন্ন রকমের পেমেন্ট অ্যাডভাইস তৈরি করা যায়, পেরোল জার্নাল তৈরি করা যায়, ট্যাক্স এবং স্যালারি ট্যাক্সের যে কমপ্লায়েন্স তাও এখান থেকে পেরোল থেকে মেনটেন করা যায় এবং সবশেষে যেটা আছে ফাইনাল সেটেলমেন্ট, সেটাও এখান থেকে পেরোল থেকে ম্যানেজ হয়। প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড, স্পেশালি প্রভিডেন্ট ফান্ডের সম্পূর্ণ অ্যাকাউন্টস এবং স্টেটমেন্ট এখান থেকে তৈরি করা যায়, যাতে এমপ্লয়িরা তার সেলফ সার্ভিস যে ড্যাশবোর্ড আছে, তার যে পোর্টাল আছে ওখান থেকে যাতে সে যে কোনো মুহূর্তে ঢুকে বুঝতে পারে তার কত ব্যালেন্স আছে প্রভিডেন্ট ফান্ডে।
ইএস পোর্টাল, যেটি এমপ্লয়ির সেলফ সার্ভিস পোর্টাল, এখানে মোবাইল অ্যাটেন্ডেন্স, টাইমশিট, লিভ, পে স্লিপ, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, অ্যাসেট এবং ডিরেক্টরি, এই ধরনের ফিচারগুলো এখানে রয়েছে। এমপ্লয়ি তার মোবাইল থেকে লিভ অ্যাপ্লিকেশনও করতে পারে, লিভ অ্যাপ্রুভালও করতে পারে, যারা এখানে সুপেরিয়র বা সুপারভাইজার হিসেবে থাকেন। এনজিওর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 3 সেট অফ অ্যাকাউন্টিং: ডোনার অ্যাকাউন্টিং, এনজিও ব্যুরোর অ্যাকাউন্টিং এবং জেনারেল অ্যাকাউন্টিং। যারা এনজিও রয়েছেন তাদের ক্ষেত্রে ডোনারের যেই রিকোয়ারমেন্ট থাকে, এবং একই সাথে দেখা যায় একটা এনজিওতে 10টি 12টি প্রজেক্ট চলতে থাকে এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন বাজেট লাইন থাকে। ওই বাজেট লাইনের এগেইনস্টে তাদের খরচ করতে হয়। তো যদি তাদের বাজেট ভিন্ন ভিন্ন হেড থাকে, ধরন থাকে, তাহলে সেটা খুব ইজিলি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা যায় এবং সে যে কোনো পিরিয়ডের বাজেট ভার্সেস অ্যাকচুয়াল রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারে। এখানে যদি কোনো ওভার বাজেট হয় তাহলে ডেটা এন্ট্রি লেভেলে নোটিফিকেশন পায়। এনজিও ব্যুরো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে FD6, FD7, FC1 সেট আপ করা যায় এবং বাংলায় এখান থেকে রিপোর্ট জেনারেট করা যায়, যেটা কিনা এনজিও ব্যুরোতে সাবমিট করার মতো। বিভিন্ন অ্যানেক্সার এখান থেকে ডাউনলোড করে রিপোর্টগুলো এনজিও ব্যুরোতে সরাসরি সাবমিট করা যায়। তো এক্ষেত্রে তার ম্যানুয়ালি তৈরি করতে হয় না, সব রিপোর্ট এক্সেলে জেনারেট করা যায়। জেনারেল অ্যাকাউন্টস এর মধ্যে তার সকল রকমের ভাউচার এবং অ্যাকাউন্টিং এ যেই রিপোর্টগুলো থাকে সব রিপোর্ট এখান থেকে পাওয়া যায়। সকল ভাউচারের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করা যায় এবং অডিটরস এর একটি সেপারেট পোর্টাল থাকে, যাতে বছর শেষে যখন অডিটরস অডিট করতে আসে অডিট টিম, তাকে অ্যাক্সেস দেওয়া যায়, যে ক্ষেত্রে ডকুমেন্টস এর আনা নেওয়া বা ডকুমেন্টস খুঁজে বের করার ঝামেলা পোহাতে হয় না। তাহলে এই 3 সেট অফ অ্যাকাউন্টস এনজিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এনজিওর ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টে তার টাস্ক ম্যানেজ করতে হয়, টিম ম্যানেজ করতে হয়, তার টার্গেট থাকে, লগ ফ্রেম, ন্যারেটিভ রিপোর্টস, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম থাকে এবং সবশেষে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এই কমপ্লিট প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যারা প্রজেক্ট স্পেসিফিক প্রজেক্ট ম্যানেজার থাকে, তাদের সম্পূর্ণ কাজ অটোমেশন এখানে রয়েছে। এটি হচ্ছে কমপ্লায়েন্স 360, যেখানে বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন মেনে এবং প্রতি বছর যে পরিবর্তন আসে, পরিবর্তনকে এমবেড করে এই সফটওয়্যারটি ডাইনামিক্যালি পরিবর্তন হয় এবং এই কমপ্লায়েন্সটা সঠিকভাবে মেনটেন করা যায়। এক্ষেত্রে উইথ হোল্ডিং ট্যাক্স এবং ভিএটি এই দুটি একই সাথে ম্যানেজ করা যায়, যেটি কিনা অনেক এনবিআর অ্যাপ্রুভ ভ্যাট সফটওয়্যারে শুধু ভ্যাট রিলেটেড জিনিস ম্যানেজ করা যায়, কিন্তু কমপ্লায়েন্স 360 এমআই সফটওয়্যারের কমপ্লায়েন্স 360 তে পুরো অ্যাকাউন্টস, টিডিএস, ভিডিএস এবং সেলস ভ্যাট এই পুরোটা একই সাথে ম্যানেজ করা যায় এবং চালানের কপি এখানে আপলোড করে রাখা যায় প্রতিটি ট্রানজ্যাকশনের সাথে, যেটা কিনা খুবই হেল্পফুল হয়। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এতক্ষণ আমরা জেনারেল ফিচারগুলো নিয়ে কথা বলেছি, আর এটি হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন। যেমন হসপিটাল ওয়েস হচ্ছে একটি ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিতে অন্যান্য যে মডিউলগুলো আছে এদের থেকে কিছু ডিফারেন্স থাকে, যেমন পেশেন্টের রেকর্ড করা, পেশেন্টের হিস্ট্রি রেকর্ড করা, প্রেসক্রিপশন তৈরি করা, যখন কোনো পেশেন্ট ভর্তি হয় তখন আইপিডি ম্যানেজমেন্ট থাকে, নার্স স্টেশন থাকে এবং তাদেরকে ওটি ম্যানেজ করতে হয়, এনআইসিইউ, আইসিইউ এর একটা সেপারেট ম্যানেজমেন্ট থাকে। এই পুরো হসপিটাল স্পেসিফিক অটোমেশনটা আমরা এখানে করেছি। যেখানে ল্যাব থাকে সেখানে ল্যাবের রিপোর্টগুলো সিস্টেম থেকে বের হয়, এখানকার বিলিং সিস্টেমগুলো ভিন্ন ভিন্ন হয়, ওই বিলিং সিস্টেমগুলো এখানে আমরা অটোমেট করেছি। ফার্মেসি ওপিডি এবং আইপিডির সাথে সরাসরি কানেক্টেড থাকে, যখনই প্রেসক্রিপশন করা হয় সাথে সাথে ফার্মেসিতে আইটেমগুলো চলে আসে এবং বিল জেনারেট করতে পারে। এছাড়াও রিএজেন্ট ম্যানেজমেন্ট, লন্ড্রি, ক্যান্টিন, অ্যাম্বুলেন্স, এই এজেন্ট ইনসেন্টিভ ম্যানেজমেন্ট, এই সম্পূর্ণ হসপিটাল স্পেসিফিক ম্যানেজমেন্ট সিস্টেমটি এমআই সফটওয়্যারের ডেভেলপমেন্ট একটি কোর প্রোডাক্ট। এছাড়াও হসপিটালের ক্ষেত্রে সাপোর্ট সার্ভিস হিসেবে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স, এইচআর, পেরোল, ফিক্সড অ্যাসেট এই মডিউলগুলো একই সাথে ইমপ্লিমেন্ট করা যায়। ডেন্টাল ওয়েস এটি হচ্ছে একটি সেপারেট প্রোডাক্ট, যারা
ডেন্টিস্ট রয়েছে বা ডেন্টাল ক্লিনিক রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি ডেভেলপ করা। এখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ট্রিটমেন্ট প্ল্যান, ডক্টরস ক্যালেন্ডার, ডেন্টাল প্রেসক্রিপশন এবং আদার ডেন্টাল সার্ভিসগুলো এখানের ভিতরে ম্যানেজ করা যায়। এটি হচ্ছে হোটেল ওয়েস, যেটা কিনা আমরা বলতে পারি হোটেল, রিসোর্ট এবং হসপিটালিটি সার্ভিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কমপ্লিট একটি সলিউশন, যেখানে মার্কেটিং, প্রোমো, সিআরএম টিম বা চ্যানেল ম্যানেজার টিম থাকে, রিজার্ভেশন সিস্টেম, ফ্রন্ট ডেস্ক বা রিসিপশন থাকে, যেখান থেকে চেক ইন চেক আউট দেওয়া যায়, এবং হচ্ছে হাউসকিপিং, সার্ভিস ম্যানেজমেন্ট, পজ, হোটেল বিলিং এবং গেস্ট রেজিস্টার থাকে, যেখান থেকে গেস্টের সম্পূর্ণ হিস্ট্রি একই সাথে এক জায়গা থেকে পাওয়া যায়। সার্ভিস ওয়ে, যেটি কিনা জব ম্যানেজমেন্ট সিস্টেম। একটি জব ম্যানেজমেন্ট সিস্টেম বা যারা সার্ভিস প্রোভাইডার হয়ে থাকে, সার্ভিস অর্গানাইজেশন হয়ে থাকে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পার্টগুলো রয়েছে যেটা অটোমেট করতে পারি আমরা, সেটা হচ্ছে সেলস পাইপলাইন। তারা তাদের লিডগুলোকে বা কাস্টমাররা যখন তাদেরকে কাস্টমার হান্ট করে তাদেরকে সেলস পাইপলাইন ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করতে পারে। দেন কোটেশন সাবমিট করা, প্রপোজাল সাবমিট করা, ওয়ার্ক অর্ডার রিসিভ করা বা এনগেজমেন্ট লেটার তৈরি করা, এবং যখন তারা ওয়ার্ক অর্ডার পেয়ে যায় তখন জব ক্রিয়েট করে এটা বিভিন্ন টিমের মধ্যে অ্যালোকেশন করে দেওয়া হয়, এবং টিম মেম্বাররা তারা প্রতিদিন তাদের টাস্ক ক্যালেন্ডার, মিটিং শিডিউল, টাইমশিট, কনভেন্স বিল ক্লেম করতে পারে। দেন জব যখন বিভিন্ন স্টেজে থাকে তখন বিভিন্ন স্টেজের অনুযায়ী সে ড্যাশবোর্ড ম্যানেজ করতে পারে। তাহলে একজন ম্যানেজার বুঝতে পারে যে আমার কতগুলো জব আমি ম্যানেজ করছি, এর ভিতরে কোন কোন স্টেজে এই জবগুলো রয়েছে, কোনটা ডকুমেন্টেশন পেন্ডিং আছে ক্লায়েন্টের কাছ থেকে, অথবা কোনটি এখন একদম শেষের দিকে আছে, কোনটি এখনো কাজ শুরু হয়নি, এই বিভিন্ন স্টেজে আমরা দেখতে পারি। জব যখন কমপ্লিট হয়ে যায়, এটা যারা রেসপেক্টিভ জব ম্যানেজার রয়েছে তারা এটা জব কমপ্লিশন দেয়, এবং সবশেষে এই জবের এগেনস্টেই একটি ইনভয়েস ক্রিয়েট করা যায় এবং টাকা রিসিভ করা যায়। রিসিভ করার সময় এআইটি এবং ভ্যাট ডিডাকশন করে রাখলে অটোমেটিক্যালি অ্যাকাউন্টসে এটি হিট করে, এবং এইভাবে পুরো জব ম্যানেজমেন্ট সিস্টেমটি ম্যানেজ করা যায়। এমআই সফটওয়্যারে যেই টেকনোলজি ইউজ করা হয়েছে এটা বিশ্বমানের গ্লোবাল আপডেটেড টেকনোলজি, যেটা খুব মডার্ন, স্কেলেবল এবং খুব সিকিউর টেকনোলজি। যেমন ডেটাবেস হিসেবে যদি কেউ চায়, আমাদের কোর অ্যাপ্লিকেশনগুলো মূলত MySQL, PHP, Vue.js এ করা, এবং সাথে আমাদের অন্যান্য পোস্টগ্রেস, পাইথন, রিঅ্যাক্টেও সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, ওরাকল, .NET, Node.js এবং SQL সার্ভার, বিভিন্ন টেকনোলজিতে আমাদের সফটওয়্যারটি ডেভেলপমেন্ট করা হয়েছে। এটি অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS বা ডিজিটাল ওশান, অথবা তার লোকাল যদি কোনো সার্ভার থাকে তাহলে সেখানেও সে ডিপ্লয় করতে পারে ক্লায়েন্ট স্পেসিফিক। এমআই সফটওয়্যার বা মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসে পাঁচজন ডিরেক্টর রয়েছেন। লেবিওবালা চেয়ারম্যান, শ্যামল সরকার ম্যানেজিং ডিরেক্টর, আব্দুল্লাহ আলামিন ডিরেক্টর, সাইফুল ইসলাম ডিরেক্টর, এবং আইটি স্পেশালিস্ট সাদমান রাফিদ, উনি জেন সার্টিফাইড পিএসপি ইঞ্জিনিয়ার। এমআই টিম হিসেবে 36 জন টিম মেম্বার রয়েছে, এর ভিতরে 6টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। বিজনেস অ্যানালাইসিস এবং ডিজাইন টিমে 3 জন, ডেভ টিমে 8 জন, ইমপ্লিমেন্টেশন সাপোর্ট টিমে 12 জন, সিকিউরিটি কোয়ালিটি অ্যাসিউরেন্সে 4 জন, সেলস অ্যান্ড মার্কেটিং এ 6 জন, অ্যাডমিন, এইচআর, ফাইন্যান্সে 3 জন পার্সন রয়েছে। এমআই সফটওয়্যার বা মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেডের বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক ক্লায়েন্ট রয়েছে। এখানে হসপিটাল, এনজিও, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, আইটি কনসাল্টিং, ই-কমার্স, রিটেল, হোলসেল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট রয়েছে। 5000-এরও বেশি ইউজার এমআই সফটওয়্যার ব্যবহার করছে। পৃথিবীর 4টি দেশে এমআই সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের 20টি ডিস্ট্রিক্টেরও বেশি ডিস্ট্রিক্টে এমআই সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে।
নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিও গুলোর ভিতরে বিদ্যানন্দ, হেল্পেজ, লেপ্রোসি মিশন এবং গ্লোবাল কান্ট্রি হিসেবে গ্রিনার ওয়ে, ক্লিন ভুটান, ট্রানজেন্ট, এই ধরনের প্রতিষ্ঠানগুলো সফটওয়্যারটি ব্যবহার করছে। কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান এটা ব্যবহার করছে। সাকসেস হিস্টোরি হিসেবে হসপিটালের সম্পূর্ণ হসপিটাল এটি অটোমেশন করেছে। জেসিএক্স ডেভেলপমেন্টের প্রকিউরমেন্ট মডিউল আমরা ইমপ্লিমেন্টেশন করেছি এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সম্পূর্ণ অপারেশন এখান থেকে ম্যানেজ হচ্ছে। কেন মাস্কেটিয়ার্স আইডিয়া লিমিটেড? সকল মডিউল একটি সফটওয়্যার মধ্যে রয়েছে, এর মানে হচ্ছে ফাংশনাল কাভারেজ সবকিছু এখান থেকে একই প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করা যায়, এই সফটওয়্যার থেকে পাওয়া যায়। কাস্টমাইজেশন এবং ইন্টিগ্রেশনের সুবিধা রয়েছে। এটা ফুললি ওয়েব বেসড, এই জন্য যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় এবং রোল বেস অ্যাক্সেস ম্যানেজ করা যায়, যেটা খুব সিকিউর। ডেটা সিকিউরিটি এবং কমপ্লায়েন্সের ইস্যু থেকে এটা গ্লোবাল সার্ভার আমরা ম্যানেজ করি এবং ভিএপিটি সার্টিফিকেশন প্রতি বছর এটা নেওয়া হয় এবং এটা 3 লেয়ার এনক্রিপ্টেড ইউজার অথেন্টিকেশন লেয়ার মেনটেন করা হয়। এটি মডিউলার বেস এবং অ্যাক্টিভ ইউজার বেস প্রাইসিং হয়, যে কারণে খুব ইকোনমিক প্রাইসে এই সফটওয়্যারটি আসলে ইউজাররা ব্যবহার করতে পারে। ভেন্ডর রেপুটেশন এবং এক্সপিরিয়েন্স হিসেবে এটি 10 বছরের বেশি বছর যাবত আমাদের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে এবং বেসিসের মেম্বার এবং লিমিটেড কোম্পানি। ইমপ্লিমেন্টেশন এবং পোস্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্ট হিসেবে এটি ওয়েল স্ট্রাকচার্ড একটি ইমপ্লিমেন্টেশন টিম এখানে রয়েছে এবং ডেডিকেটেড প্রো অ্যাডভাইজাররা এখানে সাপোর্ট প্রোভাইড করে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রেজেন্টেশন দেখার জন্য। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।